আসসালামু আলাইকুম বন্ধুরা। সুমনা সেলাইঘর ভিডিও এবং সুমনা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো সালোয়ারের মোহরের এই সুন্দর ডিজাইনটি। কিভাবে আপনারা এই ডিজাইনটি করবেন সেটাই দেখাবো। যদিও এখন এটা খুব ভাইরাল একটা ডিজাইন। তো আমি এটা কুচি সালোয়ারের মোহরার মধ্যে এই ডিজাইনটা করেছি। আমি চাইলেও পুরো ভিডিওটি একসাথে করে আপনাদের মাঝে দিতে পারবো না ফেসবুকে। আমি ইউটিউবে পুরো ভিডিওটি দিয়ে দিব, কারণ ফেসবুক হচ্ছে এত লং ভিডিও নিচ্ছে না, শর্ট ভিডিও নিচ্ছে আর কি। তো এই জন্য আমি পার্ট বাই পার্ট এই ভিডিওটা এডিটিং করে আপনাদের মাঝে দিয়ে দিব। আর পুরো ভিডিওটি পাবেন সুমনা সেলাইঘর বিডি ইউটিউব চ্যানেলে। তো এখন দেখেন আমি এই লেসটি মোহরের মধ্যে লাগিয়ে নিয়েছি, এবং এই লেসটি আমি ভাঁজ দিয়ে নিচের দিকে ভাঁজ দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লেসটি লাগিয়ে নিয়েছি, সেলোয়ার কাপড়টা চিকন ভাঙা দিয়ে আমি লেসটি সেলাই করে নিয়েছি। তারপরে আমি লেসটি নিচের দিকে ভাঁজ দিয়ে, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে দুইটা চাপ সেলাই দিতে পারেন, লেসটা যাতে ভালোভাবে বসে যায় সেজন্য। তো এই চাপ সেলাইটি দেওয়ার পর আমি কিভাবে বাকি ডিজাইনগুলো করব সেটাই দেখাবো। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, কে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের নাম বলে দেওয়া হবে। তো আমি আরও একটি চাপ সেলাই দিয়ে নিলাম। এখন আমি 2 ইঞ্চি অন্তর অন্তর দাগ দিয়ে নিচ্ছি, যাতে করে আমি লেসটি সুন্দর মতো বসাতে পারি, এবং উপরের দিকে আমি 1 ইঞ্চি উপরের দিকে মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে মার্ক করে নিতে পারেন। তো এখন আমি লেসটা একটু একটু করে কেটে নিয়েছি, এটা আমি দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো এখন আমি একটা একটা করে বসাই নিচ্ছি, আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে বসাইলাম। তো এখন দেখেন আমি এই একটু করে ভাঁজ দিয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে দিব। এখন দেখেন হয়তোবা লেস আর কাপড় একই কালারের জন্য হয়তোবা একটু কম বোঝা যাচ্ছে। তো আপনারা দেখে বুঝে নেন। আমি এই যে দাগের মিডল করে করে একটা একটা ফুল বসাই দিয়েছি। এখন আমি চাপ সেলাই দিয়ে দিব। পুরোটার মধ্যে সুন্দর করে চিকন করে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখতে থাকুন আমি কিভাবে চাপ সেলাইতে দিচ্ছি। আর আমি পুরো ভিডিওটা একটু একটু করে দেখাবো। এটাতে আমি কলি দিয়েছি, কলিটা কিভাবে সেট করতে হয় সেটাও দেখাবো। তো এখন দেখেন এই দুইটা ফুলের মাঝখানে আমি মার্ক করে নিব। দুইটা ফুলের মাঝখানে মাঝখানে মার্ক করে 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে নিব, এবং 2 ইঞ্চি চওড়া আর কি, এই যে মাঝখানে মাঝখানে আমি দিয়ে দেব। এই মাঝখানে মাঝখানে করে মার্ক করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ডিজাইন করে নেবেন। তো এখন আমি যাতে ফুলগুলো মাঝ বরাবর বসাতে পারি সেই জন্য লম্বায় দাগ দিয়ে নিলাম। এখন আমি এভাবে বসায় নিব, ফুলগুলো বসায় নিব। তারপর আমি চাপ সেলাই দিয়ে দিব। দেখতে থাকুন। আমার ভিডিও কোন কোন জেলা থেকে দেখছেন, কোন কোন আপুরা দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ক্লাস থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি আবারও চাপ সেলাই দিয়ে নিলাম। তো এখন দেখেন এটা এরকম হয়েছে। তো এভাবে আমি দুইটা সালোয়ারের মোহরি সেলাই করে নিয়েছি, ডিজাইনটা করে নিয়েছি। ঠিক আছে, আমি দুইটাই ডিজাইনে আপনাদের দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন ডিজাইনটা। একটু দেখে বুঝে নেবেন, আসলে লেস আর কাপড় একই রকম কালার। তো এইখানে আমি দুটি মুহুরি সেলাই করে নিয়েছি। আপনি একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে ফুলগুলা সেলাই করেছি এবং কিভাবে চাপ সেলাইটা দিয়েছি। তো এখানে আমি হাইয়ের মাপটা নিয়ে নিলাম। এখানে 12 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি, যাতে করে এটা লাগানোর সুবিধা হয় আমার, সেই জন্য আমি 12 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো এখন আমি এই 12 ইঞ্চির উপরে রেখে এটা আমি সেলাই করে। তো দেখতে থাকুন আমি কিভাবে কলিটি লাগাচ্ছি, এবং আমি খুব স্লোলি দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি কোনো মানে স্পিড বাড়াইনি। আপনারা যারা খুব আপনারা যাতে খুব ভালো করে বুঝতে পারেন সেজন্য আমি এখানে একদম মানে আনকাট রেখেছি, সোজা কথা যেটাকে বলে। তো একদিকে হাইয়ে আমি একটা করে লাগিয়েছি, তো একই কাপড়ে আরেক দিকের হাইয়ে আমি এভাবে সেম টু সেম ভাবে 12 ইঞ্চি মাপ নিয়ে আমি দ্বিতীয় কলিটাও লাগিয়ে নিব। তাহলে আমার কলিটা লাগানোটা সহজ হবে।
একটা পাটেই 2টা কলি লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুব সহজ হয়ে যাবে। তো আমি হচ্ছে এই কলিটাও সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো আমি রিসেন্টলি খুবই অসুস্থ ফিল করতেছি। মোটামুটি আমার কণ্ঠ শুনে হয়তো তো সবাই বুঝে যাচ্ছেন, বুঝে যাওয়ার কথা। আমার মানে শারীরিক কন্ডিশন তত একটা ভালো না। যাই হোক, তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে ছোট ছোট করে হলো ভিডিও আপলোড করার। তো একটা ভিডিওই হচ্ছে আমি 3বার করে দিচ্ছি, কারণ হচ্ছে ফুল ভিডিওটা আমি একসাথে দিতে পারতেছি না, তার জন্য। তো এই যে দেখেন, আমি এই পাশে এটা সেট করলাম, তো এই পাশে এটা সেট করলাম, 2টা কলি 2 পাশে সেট করে নিলাম। এখন একই মাপে সেট করার চেষ্টা করবেন। একটা 11 ইঞ্চিতে, একটা 12 ইঞ্চিতে, বা একটু 19-20 হলেই কিন্তু আপনার সেলাইটা 19-20 হয়ে যাবে। তো আমি দেখেন বাজে বাজে চিহ্ন দিয়ে নিলাম, হ্যাঁ। 2টা পার্টের 2টা বাজ আমি একসাথে মিলিয়ে নিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন যাতে ভাঁজ আর উল্টাটা ঠিকঠাক মতো হয়, তা না হলে পরে একটু বিভাগে পড়ে যাবেন, সেলাই খুলতে হবে। তো দেখেন আমি কিভাবে হচ্ছে কলিটা একটু এক পাশ করে ভাঁজ দিয়ে নিয়েছি, দেখেন একটু দেখলেই বুঝতে পারবেন, দেখে বুঝে নেবেন। তা আমি হচ্ছে হাইটা সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। এইখানে এসে আমি এই দিকে বাঁকা করে কলিটার উপর দিয়ে সেলাই করে নিয়ে আসবো। কলি লাগানোটা অনেক আপুরাই পারে না। বিগত সময়ে অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপু কীভাবে কলি লাগাতে হয় একটু দেখাবেন। তো আমি হচ্ছে এই জন্যে কিছু কিছু সেলাই আগেই দিয়ে নিচ্ছি, তারপরেই হচ্ছে আমি প্রশিক্ষণ সেলাই নিয়ে আসব, ঠিক আছে। তো এখন দেখেন আমি হচ্ছে ডাবল সেলাই করে নিচ্ছি। ডাবল সেলাই করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। তো দেখতে থাকুন। তা আমি হচ্ছে সেমভাবেই দ্বিতীয় হাইটাও এভাবেই সেলাই করে নিব। আপনারা হচ্ছে সবসময় একটা জিনিসই খেয়াল রাখবেন, ভাঁজ আর উল্টা কখনোই মিশাবেন না। দেখেন আমি এখন এই যে কলিটা পর্যন্ত, এই যে জোড়াটা, এই জোড়াটা পর্যন্ত নিয়ে আসবো, হ্যাঁ এই জোড়াটা পর্যন্ত নিয়ে আসবো। আসার পর এখন দেখেন আমি কলিটা এই তো এই যে বাঁকা করে কলিটা শুধু কলিটার উপর দিয়ে সেলাই করে নিয়ে আসবো। বাস এইটুকু, এইখানে আর অন্য কোনো কাজ নেই। একেবারেই সহজ, দেখে বুঝে নেবেন। আসলে সব কিছু মুখে বলে বোঝানো যায় না, দেখে বুঝে নেবেন। হুম, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কলি লাগানোটা কতটা সহজ। তা আমি ডাবল সেলাই করে নিলাম। করে নেওয়ার পর হচ্ছে এখন আমি পায়ের যে সেলাইটা সেটা করে নেব। তো যেই আপুরা হচ্ছে পায়ের একটা পা সেলাই করার পর দ্বিতীয় পাটা সোজা করতে পারেন না সেলাই, সেই আপুরা একটু বিশেষ করে এই অংশটা একটু খেয়াল করে দেখবেন, কিভাবে হচ্ছে আপনি 2টা পায়ে খুব সহজ করে আঁকাবাঁকা ছাড়াই সেলাই করতে পারবেন। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো আমি সালোয়ারের যে পাটা, এই পাটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে হচ্ছে আমি মোহরার মাপটা নিয়ে নিব। তো মোহরার মাপটা নিয়ে আমি হচ্ছে সেলাই করব, ঠিক আছে। তো মোহরা হচ্ছে এখানে 14, 14-র 2 ভাগের 1 ভাগ 7, 7-এ আমি মার্ক করে নিলাম। মার্ক করে হচ্ছে আমি এখন সেলাইটা করব, এবং কীভাবে করব সেটা খেয়াল করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমরা 2টা পা, তাহলেই বুঝতে পারবেন আমরা 2টা পা কখনোই বাঁকা সেলাই হবে না। তো আমি এখন দেখাচ্ছি, দেখে থাকুন। তো দেখেন এখানে এসে আমি একটু স্লোলি দেখাচ্ছি, হ্যাঁ। এই যে এইখানে যে সেলাইটা আমি এই একটু কোনাটা বাঁকা করে দিলাম, তো বাঁকা করে দিয়ে হচ্ছে দেখেন আস্তে আস্তে করে দেখাচ্ছি। এই সেলাইটা এই কলিটা পার করে নিয়ে আসবেন, ঠিক আছে। এই কলিটা পার করে নিয়ে আসা আবার আমি বেঁকে যাব, একটু খেয়াল করে দেখবেন। আমি যেভাবে সেলাই করে আসছি সেভাবে সেলাই করে বেঁকে যাব। অনেকে প্রথম সেলাইটা দিতে পারে সোজা করে, দ্বিতীয় সেলাইটা মানে এই তৃতীয় পায়ে আসা যখন নিচের দিকে নামে তখন আর এটা সোজা করতে পারে না। দেখেন আমি আবার বেঁকে চলে যাচ্ছি, যাতে করে সেলাইটা সুন্দর মতো সোজা হয় এবং ডাবল হয়ে গেল, ঠিক আছে। দেখেন একটু খেয়াল করে দেখেন, আমি একদম স্লোলি দেখাচ্ছি, আমি স্পিড বাড়াইনি এখানে। তো দেখেন এই তো হয়ে গেল। এই তো আমার একটা পা সেলাই করা শেষ। এখন আমি ব্যাক স্টিচ দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। তো এখন দেখেন আরেকটা পা নিয়ে আমি সেম টু সেম এইভাবে, এই যে দেখেন এখন এই পর্যন্ত কিন্তু সেলাই আমার আছে, তাহলে আমি এই সেলাইতে আইসা মিলাই দেব। এই যে কোনাটা ভেঙে দিলাম, এই কোনাটা ভেঙে এইখানে এই সেলাইতে আইসা মিলাই দিয়ে আমি আমি আবার বেঁকে চলে যাব, ঠিক আছে। তাহলে আমার 2টা পায়ের সেলাই আমার একদম একুরেট হলো, আমার আঁকাবাঁকা সেলাই আর হলো না। এভাবে যারা আঁকাবাঁকা করেন, একটা পা সোজা করেন, একটা পা আঁকাবাঁকা করেন,
তারা এভাবে সেলাই করতে পারেন, তাহলে দেখবেন ফিনিশিংটা চলে আসবে। তো এখন দেখেন কলির ফিনিশিংটা আমি কিন্তু এখনও ভিতরের কাপড় কাটিও নাই। দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে ফিনিশিংটা। তো আপনারা চাইলেই এভাবে কলি দিয়ে ফিনিশিং নিয়ে আসতে পারেন একটা সেলারের মধ্যে। তো এখানে আমি রাবার নিয়েছি 11 ইঞ্চি, 2 ভাগে 22 ইঞ্চি। তো দেখেন আমি কীভাবে হচ্ছে বাঁশ দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে হচ্ছে কয়েকটা সেলাই দিয়ে আমি সেলাইটা শক্ত করে নেব, যাতে পরবর্তীতে হচ্ছে সেলাইটা ছুটে না যায়। তো এখন আমি এটা কিভাবে লাগাবো সেটাই দেখাবো। তো দেখেন এভাবে হচ্ছে আমি সেলাই করে নিয়েছি। তো প্রথমে আমি এই কোমরের যে অংশটা, এটা একটা হচ্ছে 3 সুতা পরিমাণ হচ্ছে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। কাজের সুবিধার্থে আমি সেলাই করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রাবারটা দিয়ে আরেকটা ভাঁজ দেব, দিয়ে হচ্ছে আমি এমনভাবে সেলাই করব যাতে সেলাইটা রাবারের উপর কোনোভাবেই না বসে। যদি রাবারের উপর কোনোভাবে বসে যায় সেই সেই সেলাইটা আবার খুলে নিতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন এভাবে আমি হাত দিয়ে দেখে নিয়েছি রাবারটা ঠিক কোন অংশে আছে। আমি রাবারের পাশ ঘেঁষে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এভাবে হচ্ছে আপনারা সেলাইটা দিবেন যাতে করে রাবারের উপর না বসে। তারপর হচ্ছে এইভাবে দেখেন আমি কিভাবে রাবারটা টেনে টেনে বের করছি। ঠিক সেমভাবে যদি রাবারটা আপনারা টেনে টেনে বের করেন আর হচ্ছে সেলাই দেন, তাহলে হচ্ছে দেখবেন রাবার লাগানো একেবারেই ইজি হয়ে গেছে। আসলে নতুন যারা, তাদের কাছে রাবার লাগানোটা একেবারেই একটা হিজিবিজি গল্প, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল নতুন সময়। তো এখন দেখেন এবার এমনভাবে রাবারটা বের করতে হবে যাতে রাবারটা ভিতরে ভেঙে না যায়, একদম সোজা থাকে। দেখেন আমি প্রথমে কিভাবে বের করলাম এবং শেষে কিভাবে বের করলাম। এভাবে বের করে নিয়ে তারপর হচ্ছে এদিক থেকে আবার সামনে আগাবেন। এই যে এভাবে আমি কিন্তু একটু স্লো করে দেখিয়েছি এবং স্পিডে দেখিয়েছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, দেখে বুঝে নেবেন। এই যে দেখেন আমি সেলাই করছি এবং টেনে টেনে বের করছি। হাতের সাহায্যে কিন্তু রাবারটাকে আপনারা ভাঙতে দিবেন না, ভেঙে গেলে কিন্তু এটার যে সোজা যে ফিনিশিংটা সেটা ঠিক রাখতে পারবেন না, ঠিক আছে? এই যে দেখেন এভাবে ধরে ধরে তারপর হচ্ছে এভাবে বের করে নেবেন রাবারটা। বের করে হচ্ছে পুরোটা এভাবে সেলাই করে নেবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে রাবারটি জয়েন করছি। তো যারা যারা হচ্ছে আমার সেলাই কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করবেন। তো আমরা খুব শীঘ্রই সেলাই কোর্স চালু করব। তো আমি হচ্ছে পুরো কুচিটা পুরো রাবারে ছড়িয়ে দিলাম। এভাবে টেনে টেনে হচ্ছে ছড়াই দিবেন, তাহলে দেখবেন যে পুরো রাবারে কুচিটা সুন্দর মিশে যাবে। তারপর হচ্ছে এভাবে টেনে টেনে প্রথমে একটা সেলাই করে নেবেন, তারপর হচ্ছে 1/2 ইঞ্চি অন্তর আরেকটা সেলাই করে নেবেন। তাহলে দেখবেন রাবারটা খুব সুন্দর করে ইজিলি বসে যাবে, পরার পর আর ভেঙে যাবে না। এভাবে হচ্ছে আপনারা রাবার সেট করলে রাবারে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। দেখেন আমি একটু স্লোলি দেখানোর চেষ্টা করলাম এখানে রাবারটা কীভাবে টেনে টেনে বসাতে হবে। অবশ্যই রাবার টেনেই বসাতে হবে, তা না হলে পরে এই কুচিটা কখনোই হবে না আর রাবারটা পরবর্তীতে বাড়বে না, এক জায়গায় বসে যাবে, ঠিক আছে? এভাবে যেহেতু এটা পাশ রাবার, তাহলে অবশ্যই 2টা সেলাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো দেখেন আমি রাবারের সেলাইটা করে নিলাম। এখন কিভাবে আপনারা কুচি করবেন আমি সেটাই দেখাবো। তো এখন আমি এটার 2 পাশে 2টা চিহ্ন দিয়ে নিব, যাতে করে আমার সেলাই করতে সুবিধা হয়। 2টা হাইয়ের পাশে আমি 2টা জয়েন দিয়ে সেলাই করব, যাতে করে এদিকের কুচি ওইদিকে চলে না যায়। তো দেখেন আমি এদিকে কাট করে নিয়ে তারপর হচ্ছে মিডল করে এদিকেও কাট করে নিলাম আমার কাজের সুবিধার্থে। তো এখন আমি এক পাশের হাইয়ে এটা লাগিয়ে নিব, জাস্ট সেলাই দিয়ে লাগিয়ে নিব। এটা হচ্ছে ভাঁজ পাট। এই ভাঁজ পাটটা আমি নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমি পায়ের যে অংশটা সেটার ভাঁজ পাটটাও এটার সাথে মিলাই দিব। দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন, বুঝে নেবেন। আসলে দেখে দেখে কিছু জিনিস বুঝে নিতে হয়। দেখেন এটা উল্টা পাশ আর এটা হচ্ছে ভাঁজ পাশ। তো এই 2টা ভাঁজ পাশ আমি একসাথে করে নিব, করে এই অংশটা শুধু আটকে নিব সেলাই দিয়ে, জাস্ট জয়েন করে নিব, এইটুকুই, আর কিছু না। এখান থেকে আমি সেলাই করলে তাহলে আমার এদিকের কুচি ওইদিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন দেখেন আমি জাস্ট এখানে আটকাই নিচ্ছি।
সামনের যে হাইয়ের অংশটা এই দিক থেকে আমি একেবারে কুচি দিয়ে সেলাই করে নিয়ে যাব, তাহলে দেখবেন আমার এই পাশে কুচি আর ওই পাশে যাবে না। তো দেখতে থাকেন, আমি ভাজে ভাজে মিলাই নিলাম। এখন আমি এখান থেকে সেলাইটা শুরু করব। তো কিছু অংশ আমি বাদ রেখেই সেলাই করব, মানে কুচি দিব আর কি কিছু অংশ, কারণ এটার কোমরটা মোটামুটি 48 আছে, তো অত কুচি হবে না, কিছু অল্প কুচি হবে আর কি। তো সেক্ষেত্রে আমি কিছু অংশ প্রায় 3 ইঞ্চির মতো বা 4 ইঞ্চির মতো বাদ দিলাম। বাদ দিয়েই হচ্ছে আমি কুচিটা ধরবো। এখন দেখেন আমি কুচিটা কিভাবে দিব। এই দেখেন নিচের যে অংশটা, এই অংশটা আমি এক হাত দিয়ে নিচে ধরে তারপরে শুধু উপরের কাপড়টা কুচি দিচ্ছি। আমি দেখেন এই অংশটা একটু স্লো রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন আমি নিচের কাপড়টা কিন্তু এক হাত দিয়ে ধরেই রাখছি, ওটা কিন্তু ছাড়া যাবে না। কাজের সুবিধা আপনাদের যেভাবে হয় সেভাবে কিছু কিছু জিনিস নিজেরা আইডিয়া করে বের করে নেবেন। দেখেন আমি নিচের কাপড়টা কিন্তু এক হাত দিয়ে ধরে রাখছি, পুরোটা ভিডিওতে দেখবেন আমি নিচের কাপড়টা এক হাত দিয়ে ধরে রাখছি, আর উপরের কাপড়টা আরেক হাতে কুচি করতেছি। এভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ কুচি সালোয়ার কখনোই সমস্যা হবে না। এখন আমি স্পিডটা বাড়িয়ে দিলাম ভিডিওর সুবিধার্থে। তো এখন দেখেন আমি প্রথমে কুচিগুলা দিয়ে তারপরে হচ্ছে আমি আরও একটা ডাবল সেলাই করে নেব। এই দেখেন আমার কুচি লাগানো শেষ। এখন হচ্ছে আমি আরও একটা সেলাই দিয়ে নেব। নিচের কাপড়টা সবসময় ফ্রি রাখার চেষ্টা করবেন। এভাবে এই আঙুলের সাহায্যেই বুঝতে পারবেন আপনারা নিচের কাপড়টা গোছ খেয়ে আছে কিনা, পেঁচ খেয়ে আছে কিনা, তাহলে অবশ্যই ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে, দেখেন আমি আরও একটা সেলাই দিয়ে নিলাম। তো ডাবল সেলাই করার পরেই আমার সালোয়ারের ফিনিশিং চলে আসছে। তো দেখেন আমি পুরো ভিডিওটা একসাথে করে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তো এইখানে হচ্ছে আমি 3 পার্টে পুরো সালোয়ার ভিডিওটা আপলোড দিলাম, এটাই লাস্ট পার্ট। তো আপনারা 3 পার্টের ভিডিও মানে এক এক করে দেখে নেবেন। প্রথমে হচ্ছে আমি মুহুরির অংশ দেখিয়েছি, তারপর হচ্ছে আমি কলির অংশ দেখিয়েছি, তারপর হচ্ছে কুচি এবং রাবারের অংশ দেখিয়েছি। তো দেখেন কুচিটা কিছুটা কম হয়েছে অবশ্য, কিন্তু সালোয়ারটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনারা ফিনিশিংটা দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।